আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা আমার দীর্ঘ অনেকগুলো দিনের একটা অ্যানালাইটিক ভিডিও। এখন দীর্ঘ অনেকগুলো দিন কেন বললাম দর্শক, তার পেছনে একটা যুক্তি আছে আমার কাছে। কারণ আপনারা দেখবেন বর্তমানে শারমিন, শাহিন, খুকি তাদের এই তিনজনের মধ্যে মানে একরকম কোন্দল দেখা যাচ্ছে। শাহিন শারমিনের সাথে সাংসারিক একটা কোন্দল লাগিয়ে দিয়েছে, খুকি সেই সাংসারিক কোন্দলের ভিতরে ঘি ঢালতে বসে গেছে, আবার শারমিন এই কারণে খুকিকে ওয়াশ করতে বসে গেছে। মানে সব কিছু মিলে তাদের ভেতরেই কেমন যেন একটা অন্তর্কোন্দল বা অন্তর্ঘাত শুরু হয়ে গেছে। আর এই জিনিসটা কিন্তু আজকে একদিন দুই দিন থেকে না দর্শক, এই জিনিসটা আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি যদি ভুল না হই, শারমিনের বিয়ে 2-3 মাস পর থেকে শুরু হয়ে গেছে, যখন থেকে শারমিন ইউটিউব চ্যানেল খুলেছে খুকির মাধ্যমে। মানে খুকির মাধ্যমে বলতে দর্শক, খুকি চ্যানেল খুলে দিয়েছে এটা বোঝাচ্ছি না, খুকির মাধ্যমে বলতে বোঝাচ্ছি খুকি কোন্দলটা সর্বপ্রথম শুরু করেছে, এটাকে বোঝাচ্ছি। তো কথা দাঁড়াচ্ছে যে আমার দীর্ঘদিনের অ্যানালাইটিক কেন বললাম, কারণ আমি বেশ অনেকগুলো দিন ধরে দেখছি, একটা খোঁজ খবর নিয়ে দেখছিলাম যে শাহিন শারমিনের মধ্যে একটা সাংসারিক কলহ শুরু হয়েছে। এই কলহ থেকে তাদের মধ্যে ডিভোর্সের কথাবার্তা গুঞ্জন উঠছিল, তারা আলাদা থাকার গুঞ্জন উঠছিল, আবার এদিকে খুকি ঘি ঢালছিল। মানে সব কিছু মিলে দেখলাম একটা লম্বা সময় ধরে চলে আসছে, এগুলো থামার কোনো নাম আমি দেখছিলাম না। তো অ্যাট লাস্ট দেখলাম যে গত রিসেন্টলি 2-3টা ভিডিও যদি আপনারা খেয়াল করে দেখেন, যে এখন একটা সামারাইজ করা যেতে পারে। আমি চাইলে এটা নিয়ে একটা আগে কথা বলতে পারতাম, জানাতে পারতাম অনেক কিছুই, কিন্তু বাট একটা সেলফ স্যাটিসফ্যাকশন বলতে কথা আছে। কারণ আমি জানালাম, বাট আমি নিজেই জিনিসটা সম্পর্কে অনেক বেশি অবহিত না, বা আমি জানি না, তাহলে সেটা আমি আপনাদেরকে বা কতটুকু জানাতে পারবো, এই জন্য একটু সময় নিয়েছি স্টাডি করার জন্য। তো এখন আমার কাছে পর্যাপ্ত ইনফরমেশান আছে দর্শক, অনেকগুলো যুক্তি আছে, লজিক আছে এবং প্রুফ আছে, যেগুলো আমি আজকে আপনাদেরকে এই শারমিন আর যে শাহিন তাদের মধ্যে যে একটা সাংসারিক বা দাম্পত্য জীবনে যে একটা কলহ শুরু হয়েছে টাকা পয়সাকে কেন্দ্র করে, ঠিক আছে, সাংসারিক যে ভাঙ্গন দেখা যাচ্ছে, আর খুকি যে কথাগুলো বলছে একটা বিয়ে থেকে দৌড়ে পালিয়ে এসে ভিডিও দিয়ে ঘি ঢালার জন্য, এই সব কিছু একটা সামারেজ আমার আজকের ভিডিওতে থাকবে। আমার আজকের ভিডিওর ফলাফল আপনারা এটা ভাববেন না যে একটা জিনিস দিয়ে দিব যে শারমিন আর শাহিনের সংসার ভেঙে যাচ্ছে, বা শাহিন কেন সংসার করছে না, শাহিন কেন টাকা চাচ্ছে, আর খুকি বা কেন ঘি ঢালছে, এই সমস্ত কথা না দর্শক। আমার আজকের ভিডিও আপনি যতটুকু আমি হিসাব করে দেখছি 3 থেকে 4টা ফলাফল জানতে পারবেন, ঠিক আছে। কিছু ফলাফল আপনার একদম অথেন্টিক জানতে পারবেন যে হ্যাঁ যা বলেছে 100% কনফার্ম, কিছু ফলাফল জানতে পারবেন মানে অ্যাপ্রক্সিমেট, মানে জিনিসটা হতে পারে আনুমানিক। তো ঘটনা দাঁড়াচ্ছে আসলে এই যে খুকি শারমিন আর যে শাহিনের মধ্যকার যে অন্তর্কোন্দল, একটা সাংসারিক দাম্পত্য জীবনে তাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে একটা সামারাইজ হোলবার যদি আপনারা জানতে চান, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। আর আমি জানি যেহেতু আপনারা আমার থাম্বনেল দেখে ক্লিক করেছেন, তার মানে আপনারা অবশ্যই দেখার জন্য ক্লিক করেছেন, সো ডিটেলস আপনারা জেনে যাবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলআইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আচ্ছা, ভিডিও শুরুতে দর্শক, আমরা যদি ভুল না করি, আমরা শাহিন আর শারমিনের বিয়ের দিক থেকে একটু শুরু করি, আর আমি আজকে শুরুটা করবো আগে খুকির কাছ থেকে। আমি আজকে দর্শক বলে দিই ভিডিওর পার্টগুলো কীরকম হবে, নাহলে আপনারা অনেকে থাকে আপনাদের সময় ব্যস্ততার জন্য আপনারা স্কিপ করে দেখেন, সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট বলে দিলে দেখা যাবে কি আপনারা জায়গা মতো পৌঁছাতে পারবেন। প্রথমে আমি খুকির একটা জিনিস অ্যানালাইসিস করে আপনাদেরকে একটা খুকি সম্পর্কে ফলাফল দিব, সেটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে 1 নম্বর পয়েন্ট দিয়ে। দ্বিতীয়ত আমি শারমিনের কথাগুলোকে অ্যানালাইসিস করবো, সেটাকে আপনাদেরকে 2 নম্বর পয়েন্ট দিতে হবে। এবং তৃতীয়ত আমি শাহিনকে নিয়ে কথা বলবো, সেখানে আপনাদেরকে 3 নম্বর পয়েন্ট দিতে হবে। এবং 1, 2, 3 এই 3টা পয়েন্টকে আমরা যখন কম্পেয়ার করবো, তুলনা করবো, সেই তুলনা করে আমরা আরও 3 থেকে 4টা ফলাফল পাবো। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পোর্শনের সাথে কিন্তু প্রত্যেকটা পোর্শন লিঙ্কড করা, এবং আলটিমেটলি আমি যে ফলাফলটা দিব, যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টের সাথে কিন্তু আপনাদেরকে 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। এখন আপনারা ডিসাইড করবেন যে কোন জায়গা থেকে শোনা উচিত আপনাদের। আচ্ছা, শুরুতে আমি খুকির ফলাফল বলবো, মানে খুকি কিনে অ্যানালাইসিসটা করবো। খুকি একটা ভিডিও দিয়েছে দর্শক, আজকে রিসেন্টলি একটা দিয়েছে, আপনারা তার সর্বশেষ ভিডিওটা দেখলে দেখতে পারবেন, একটা ভাষণ দিয়েছে। প্রথমত খুকির এই কথাটা আমার হাস্যকর লেগেছে, যে তাকে অনেকে কমেন্ট করেছে যে আপনি একটা বিয়ে খেতে যাচ্ছেন, একটা সংসার শুরু হবে, আর ওদিকে আপনার পরিবারের একজনের বিয়ে ভাঙতে বসেছে। এটা শুনে খুকি দৌড়ে দৌড়ে বাড়িতে চলে এসেছে একটা ভিডিও দেওয়ার জন্য। আরে ভাই, প্রথম কথা, আপনার উদ্দেশ্য খুকি, যদি আপনি এত ভালো মানুষ হতেন যে একটা সংসার ভেঙে যাচ্ছে দেখে আপনার এত কষ্ট হচ্ছে, বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তাহলে আপনি ভাই আগে ভিডিও দিতে বসতেন না, সবার আগে আপনি শাহিন শারমিনের দ্বারস্থ হতেন।
শাহিন শারমিনের দ্বারস্থ হয়ে আপনি কি সবার আগে তাদেরকে কনভিন্স করতেন যে আচ্ছা তোমাদের কি সমস্যা আমাকে বলো, আমরা সবাই মুরব্বীরা বসি, একসাথে বসি, দেখি মীমাংসা করা যায় কিনা, তোমরা এমনটা করো না, একটা সংসার জীবন এত তুচ্ছতা ছিল না, সবার আগে আপনি সেটা করতেন। কিন্তু আপনি সেটা না করে আপনি কি করেছেন জানেন? আপনি একটা চুলাতে আগুন জ্বালিয়ে সেখানে এক ফোঁটা করে ঘি ঢালছেন এবং দাউ দাউ করে আগুন জ্বালাচ্ছেন। আপনি এই মানুষ। সো আপনি এই কথা বলবেন না যে একজন মানুষের সংসার ভেঙে যাচ্ছে, দুঃখে কষ্টে চৌচুর হয়ে যাচ্ছে, সেজন্য আপনি ভিডিও দিতে বসেছেন। ভাই, এটা আপনার একটা বিজনেস, একটা ব্যবসা। কারণ এটা একটা ট্রেন্ডিং কন্টেন্ট শাহিন শারমিনের সাংসারিক জীবন নিয়ে। এক্ষেত্রে আপনি একটা ভিডিও দিলে আপনার ভালো ভিউ হবে, কারণ অনেক দিন ধরে আপনি ভিউ দেখা পাচ্ছেন না, ডলার কম হচ্ছে। এটা একটা মূল পয়েন্ট আপনার ক্ষেত্রে ভিডিও দেওয়া। যাই হোক, খুকি অনেকগুলো ইনফরমেশন দিয়েছে দর্শক। প্রথম ইনফরমেশনটা আমরা খুকির কাছ থেকে যেটা জানতে পারি যে শাহিন শারমিনের একটা লম্বা সময় ধরে একটা ক্ল্যাশ হয়ে যাচ্ছে তাদের মধ্যে, এবং সে ক্ল্যাশের কিছু কারণ সে বলেছে এবং সে কিছু সমাধানও তার জায়গা থেকে সে দেওয়ার চেষ্টা করেছে। তো তার কথাগুলোকে যদি আমরা কিছু অ্যানালাইসিস করি, স্টাডি করি, যে বিশ্লেষণগুলো দেখা যাবে, কিছু পয়েন্ট বের হয়ে আসবে তার কথার মাধ্যমে। যেমন প্রথম যে আমি কোশ্চেনটা অ্যারাইজ করতে চাই তার প্রতি, যে আপনি ভাই খুকি, আপনি তো কিছুদিন আগে আপনার শাশুড়ির বদনাম করেছিলেন। আপনার শাশুড়ি নাকি মুরব্বী বসে 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 ফেসবুক চালায়, কোনো কাজকর্ম করে না, আপনাকে দেখলে খোটা দেয়, এতগুলো করে থালা বাসন ফেলে আসে, আপনি ধুয়ে রাখেন, ব্লা ব্লা ব্লা। আপনি অনেকগুলো বদনাম আপনার শাশুড়ি কিনা অন দ্য স্পট করেছিলেন, অন ক্যামেরা। আমরা সবাই সেটা দেখেছিলাম, এখনও সেগুলো প্রুভ আছে। আপনি চাইলে আমি আপনাকে এখনও আপনার রেকর্ডিংসগুলো কেটে কিনে আমি আপনাকে দেখাতে পারি যে আপনি কী কী বলেছিলেন আপনার শাশুড়ির নামে। আর এটা শুনে কিন্তু তিশা অনেক ক্ষিপ্ত হয়েছিল, সেও আপনাকে থ্রেট দিয়েছিল। এগুলো আমাদের সবারই জানা, কারোরই অজানা নয়। তো সেই মানুষটা আপনি আজকে আপনার শাশুড়ির এত সুনাম কিভাবে খুঁজে পাচ্ছেন? আজকে আপনার শাশুড়ি আপনার চোখে এত মহান কিভাবে হয়ে গেল? যে শাশুড়িকে আপনি 2 দিন আগে একদম জামা খুলে মানে একদম খালিগা করে দিতে আপনার দ্বিধাবোধ হলো না, সেই শাশুড়িকে আপনি আজকে বোরখা পরিয়ে রাখছেন। বিষয়টা আমার কাছে সন্দেহজনক মনে হলো। ঠিক আছে, এই ধরনের মানুষকে বলা হয় সুবিধাভোগী মানুষ। যেই পক্ষেও বেশি ভার থাকে, যে পক্ষে ভার বেশি মনে হয়, সেই পক্ষেই আপনি সবসময় টেনে কথা বলেন। আপনি সুবিধাবাদী মানুষ। এই একটা জিনিস আমি আপনাকে আপনার ভিডিওতে কাছে বুঝতে পেরেছি, এবং এটা আসলে আজকে বুঝতে পেরেছি এটা বললে ভুল হবে। আপনার বৈশিষ্ট্য এটা বহুত আগে থেকে আমাদের সবার জানা। দেন দর্শক, আরেকটা কথা, খুকি শারমিনের অনেকগুলো দোষ বলেছে। শারমিন এটা করতে পারে না, যে সমস্যাটা সূত্রপাত আপনারা সবাই জানেন যে শারমিন কত টাকা কামায়, কী কামায়, এটা শারমিন অতিষ্ঠ হয়ে এখন শাহিনকে বলেছে আমি দিতে পারবো না, আমি যা কামাই বলতে হবে কেন। তো এই ক্ষেত্রে এটা নিয়ে শাহিন আর শারমিন একটা অন্তর্কোন্দল শুরু হয়েছে, এবং এটার মধ্যে আগুনে ঘি ঢালতে খুকি চলে এসেছে। খুকির কথা শারমিনটা কেন করবে? শারমিন বউ হিসেবে এটা তার স্বামীর কাছে দিতে বাধ্য 100%। আই ডু বিলিভ, মানে আই ডু অ্যাগ্রি, এটা আমি এটা অবশ্যই অ্যাগ্রি করবো খুকির সাথে যে হ্যাঁ, একটা স্ত্রীর উচিত স্বামীকে তার হিসাবগুলো দেওয়া। বাট একটা কথা এখানে থাকে, সেই কথাটা আমি একটু পর যখন শারমিনকে নিয়ে স্টাডি করব তখন বলবো, শুরুতে বলবো না, তাহলে প্যাচ লেগে যাবে। শাহিন আর শারমিন, খুকি সবার কথা। এখন আমি খালি খুকি কেন্দ্রিক কথা বলবো। তো খুকি বলছে যে এটা সামনে অবশ্যই এখানে তার যুক্তি দ্বারা বলতে হবে যে কেন, কোথায় টাকা কী খরচ করেছে, এটা শাহিনকে সে বলতে বাধ্য, যেহেতু সে তার বউ। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, আপনি ভালো কথা বলেছেন, আপনি যা বলেছেন আপনার কথা রাইট, ঠিক আছে। এখন এই যে শারমিন কত টাকা ভাঙলো না ভাঙলো, এই যে তাদের ঘরে যে আপনি একটা প্যাচ লাগানোর চেষ্টা করছেন, দরকারটা কি? তাদের মধ্যে তো এমনি প্যাচে ভরপুর, তারা নিজেরা সমাধান করার চেষ্টা করে কোনো দিককুল পাচ্ছে না, আপনি নিজে সমাধান করে দিচ্ছেন না, কিন্তু আপনি প্যাচটা ঠিকই লাগাতে পারছেন। শাহিনকে আরও বিগড়ি দিচ্ছেন যে হ্যাঁ তুই যা করছিস তুই ঠিক করছিস, তুই আরও বিগড়া, তুই আরও হিসাব চা। আপনি তো এটা করছেন, আগুনে ঘি ঢালছেন। আপনি শুরু থেকেই এই শারমিনের সংসার ভাঙার পেছনে বসেছিলেন। আপনি এবার বিয়ে খেতে গিয়েছিলেন। আপনি ভাই বিয়ে খান না, আপনারা তো না করেন, আপনি আরেকটা বিয়ে করে আসেন, আরেকজনকে বিয়ে করে নিয়ে আসেন, সমস্যা নেই তো, কেউ মানা করেনি। কিন্তু আপনি বিয়ে খেতে গিয়েছেন, কিন্তু যখনই দেখলেন এই তো শাহিন আর শারমিনের মধ্যে লেগেছে একটা প্যাচ, একটা 8-7 প্যাচ লেগেছে, আপনি বিয়ের বাড়িতে বিয়ে কী খাবেন? আপনি বিয়ের বাড়ির প্লেটে লাথি দিয়ে আপনি চলে এসেছেন। কখন আপনি তাড়াতাড়ি করে ভিডিও দিতে বসবেন, কখন আপনি তাড়াতাড়ি করে শারমিনকে সার্ফ এক্সেল দিয়ে ধুতে বসবেন, আপনি সেটা চিন্তা করে আপনি দৌড়ে বিয়ে বাড়ি থেকে চলে এসেছেন উৎপাত করে। আপনার এত চুলকানি শারমিনকে নিয়ে, যে শারমিনকে নিয়ে আপনার মানে ভিডিও দিতেই হবে, শারমিনকে আপনার খারাপ বানাতেই হবে। দর্শক, আমি যদি ভুল না হয় আপনারা খেয়াল করে দেখবেন, শারমিন যখন ইউটিউবে প্রথম আসে, এন্ট্রি করে, তারপর থেকে খুকি কিন্তু শারমিনকে নিয়ে একটু একটু করে বদনাম করা শুরু করেছে। সে এগুলো অনেকবার দেখবেন যে শারমিন কিন্তু অভিযোগ করেছে শারমিন ঘরে কোনো কাজ করে না, সে সারাদিন ঘরের কাজ করে। এমনকি শারমিন ঘরের কাজ করে না বলে সে একসময় কিন্তু সে বাড়ি ছেড়ে চলেই গিয়েছিল তার বাবার বাড়িতে, আবার সে বাড়িতে কাজ করা বন্ধ করে দিয়েছিল, সে আলাদা প্লেটে খাবে এটাও বলেছিল। মানে শারমিন কিনে তার অনেক সমস্যা ছিল। শারমিন ঘরে কাজ করে না, সারাদিন বাবার বাড়ি পড়ে থেকে, আমি কেন একা একা কামলা খাটবো, আমি কেন খালি আমার শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করবো, আমি কেন খালি আমার শ্বশুর বাড়িতে পড়ে থাকবো, আমারও তো বাবা মা আছে, আমি তো আমার বাবা মার বাড়িতে যেতে পারি শারমিনের মতো। সবাই যদি তাকে কিছু না বলে, শুধু আমাকে কেন ব্লেম করবে? তো খুকি কিন্তু শারমিনের সাথে ঝামেলা করে শুরু থেকেই হিংসামি করে
একটা প্রতিযোগিতাতে নেমে গিয়েছিল, একটা নোংরা প্রতিযোগিতাতে। শারমিনকে বাদই দিলাম, শারমিন খারাপ মানুষ। রেশমাকে নিয়েও খুকির অনেক জ্বালা যন্ত্রণা ছিল। রেশমা নাকি আলমারিতে অনেকগুলো জিনিস লুকিয়ে রাখে, তাদেরকে সব কিছু দেয় না, গোপনে গোপনে একা একা খায়, একা একা কেনাকাটা করে, শাহিনের কোনো কিছু তাদেরকে ব্যবহার করতে দেয় না, মানে ব্লা ব্লা ব্লা। মানে রেশমার অনেকগুলো দোষ খুকি এক বসাতে বলে দিয়েছিল। কিন্তু খুকি এটার বলেনি রেশমাকে যে পরকীয়া করতে সাহায্য করার মেন ইন্ধনদাতা সেটা খুকি নিজেই ছিল। এটা কিন্তু খুকি স্বীকার করে না যে হ্যাঁ আমি রেশমাকে ভাগতে সাহায্য করেছিলাম, হ্যাঁ আমি রেশমাকে ইন্ধন জুগিয়েছিলাম তুই পরকীয়া কর। এটা কিন্তু আর খুকি নিজের দোষ স্বীকার করছে না। আমি যে কথাটা বলছি দর্শক, এটা 100% রাইট। রেশমা ওই বাড়িতে বসে পরকীয়া করার মতো নোংরা জঘন্যতম অপরাধ করার সাহস পেয়েছে, সুযোগ পেয়েছে শুধুমাত্র খুকির বলে। খুকি সুযোগটা করে দিয়েছে তাকে, ঠিক আছে। আর খুকি সবসময় চায় শাহিনের যেন কোনো বউ এক্সিস্ট না করে। কিন্তু আমার কথা, কেন, হোয়াই? শাহিন কেন বিয়ে করতে পারবে না? শাহিন বিয়ে করলে কেন সে তার বউদেরকে ধরে রাখতে পারবে না? কেন খুকি তার প্রত্যেকটা বউয়ের পিছনে মানে লেগে থাকে আঠার মতো, জোকের মতো? রেশমাকে বিতাড়িত করলো, এখন শারমিনের পিছনে লেগে আছে, মানে শাহিন কোনো সংসারই করতে পারবে না কেন ভাই? শারমিনের সংসার জীবনে আপনার কেন বারবার থার্ড পার্সনে এন্ট্রি করা লাগবে? আপনার কি কিছু লাগে নাকি? শাহিনকে আপনাকে স্যাটিসফাই করতে পেরেছিল নাকি? আমি তো বুঝতে পারছি না আপনার শাহিনকে নিয়ে কেন এত যন্ত্রণা। শাহিনকে কেন আপনি সিঙ্গেল দেখতে চান? শাহিনে যদি কোনো বউ না থাকে আপনারা তো খুশি লাগবে কেন? আমার তো প্রশ্নটা এখানেই। আপনার কি শাহিনকে ভালো লাগে? বা আপনি কি শাহিনের সাথে থাকতে চান? আপনি কি শাহিনের সাথে সংসার করতে চান? তাহলে শাহিনে যদি কোনো বউ না থাকে আপনারা তো ভালো লাগবে কেন? দর্শক, চিন্তা করার বিষয়। ভেবে দেখবেন, শাহিনকে নিয়ে কিন্তু খুকির অনেক চুলকানি, এবং এটা নিয়ে কিন্তু অনেক রোস্টিং ভিডিও হয়েছে যে শাহিনকে হয়তো খুকির অন্যরকম পার্টনার বলা যেতে পারে। এরকম ধরনের অনেক রোস্টিং ভিডিও হয়েছে, আপনাদের হয়তো মনে আছে, আমি আশা করি। তো এই কয়টা কথা যেগুলো আমি এখন পর্যন্ত বলেছি দর্শক, সবগুলো খুকির ভিডিও দেখে জানা। পরবর্তীতে আরেকটা কথা জানা গেছে, খুকি কিন্তু একটা কথা বলেছে যেটা আমার কাছে সন্দেহযুক্ত মনে হচ্ছে, এবং সেটা আমি একটু পর অ্যানালাইসিস করে আপনাদেরকে সেটা বলবো। সেটা হচ্ছে খুকি সে কিন্তু শাহিন সম্পর্কে একটা সার্টিফিকেট দিচ্ছে। ভাই, আপনি তো নিজের সার্টিফিকেটই নিজে দিতে পারবেন না আপনি কেমন মানুষ, আপনার চরিত্র কীরকম, আপনি নিজের সার্টিফিকেটটাই দিতে পারবেন না, আপনি আরেকটা মানুষের দেন কীভাবে? কিসের সার্টিফিকেট? খুকি বলছে তার ভাসুরের মানে শাহিনের কোনো বাজে অভ্যাস নাই, কোনো বদ অভ্যাস নাই, মানে বুঝাচ্ছে নেশা পানির যে জিনিসটা, নোংরা যে অভ্যাসগুলো, সেরকম আজে বাজে কোনো অভ্যাস তার নেই। তারপরে যে অনেক যে নারী আসক্তি থাকে এক একটা পুরুষের, ওই ধরনের কোনো অভ্যাস শাহিনের মধ্যে নাকি নাই। শাহিন অনেক ভালো একটা পুরুষ। তো আমার কথা, শাহিন যদি এত ভালো একটা পুরুষ হয় আপনি কিভাবে জানেন? শাহিন যদি আজকে কোনো বাইরের কোনো জগতে যায়, সে যদি একটা কোনো ডার্ক একটা ওয়ার্ল্ডে চলে যাবে, একটা নোংরা একটা জগতের সাথে সে আসক্তি থাকে তার, তাহলে আপনি এটা কীভাবে জানেন? আপনাকে কি সে বলেছে যে আমার কোনো আসক্তি নেই? বা আপনি বিলিভ করেন কীভাবে? শাহিন যদি আজকে রাতে বাইরে যায়, আপনি কি দেখেছেন শাহিন কার সাথে বাইরে ঘুরতে যাচ্ছে? আপনি তো দেখেনি। তাহলে আপনি শাহিনের হয়ে কীভাবে সার্টিফিকেট দেন যে শাহিন অনেক ভালো মানুষ? আমি তো শাহিন সম্পর্কে অনেকগুলো সার্টিফিকেট এখন এক বছর দিয়ে দিতে পারবো প্রমাণ সহকারে। আপনি কীভাবে দিলেন? তার মানে কিন্তু একটা বোঝা যাচ্ছে দর্শক, শারমিনের অনুপস্থিতিতে বা সবার অনুপস্থিতিতে 100% শিওর শাহিন আর খুকির মধ্যে অনৈতিক সম্পর্ক আছে। এতে বিন্দু মাত্র আমি কোনো সন্দেহ দেখি না। শাহিন আর খুকির মধ্যে 100% কোনো না কোনো অনৈতিক সম্পর্ক আছে, যার কারণে খুকি সবসময় চায় শাহিন সিঙ্গেল থাকুক, আর খুকির বিছানাটা শাহিন একটু আয়রন করে গরম করে দিয়ে যায়। খুকি সবসময় চায় যে তার বিছানাটা যদি আলো ঝালা থাকে, চাদরে আলো ঝালা থাকে, সেটাকে যেন শাহিন এসে একটু গরম করে দিয়ে যায় আয়রন দিয়ে। দর্শক দেখুন, আমি তো সুন্দর কথা, আমি কোনো খারাপ কথা বলছি না, কোনো বকাঝোকা করছি না, আমি তো সুন্দর সাবলীল ভাষায় কথা বলছি। জাস্ট একটা লাইন, খুকি কী চায়? খুকি চায় শাহিন এসে তার বিছানাটা গরম করে দিয়ে যাক আয়রন দিয়ে। আয়রন আমি কিন্তু ইস্ত্রি করা যেটাকে বলা হয়, ওরা তো আবার ইংলিশ বুঝবে না। ইস্ত্রি আপনাদের বাসায় ইস্ত্রিও না, ইস্ত্রি আপনারা তো আবার ইস্ত্রি বলেন, ইস্ত্রি। এখন একদম অ্যাপ্রোপ্রিয়েট বলেছি। খুকি চায় তার বিছানাটা ইস্ত্রি দিয়ে গরম করে দিয়ে যাক শাহিন। এটার অর্থ আপনারা কীভাবে নেন সেটা আপনারা ভালো জানেন। তো এরবারে আমি আর কোনো কারণ দেখছি না যে খুকির এত যন্ত্রণা কেন শাহিন আর শারমিনের সংসার নিয়ে। যেখানে শারমিনেরই যন্ত্রণা নাই, শাহিনের যন্ত্রণা নেই, তার অনেক যন্ত্রণা উঠে গেছে তাদের সংসার নিয়ে কথা বলার জন্য। আচ্ছা, নেক্সট যে ঘটনাটা দর্শক, নেক্সট ঘটনাটা হচ্ছে আপনারা দেখবেন যে এই যে মিজান সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি মিজান কতটুকু কাজবাজ করে, কীরকম ভালো মানুষ, সেটা আমরা সবাই জানি, এটাতে কোনো সন্দেহ নাই। তো শাহিনের সাথে তুলনা করলে কিন্তু মিজানের তুলনা অনেকগুলো করা যাবে। সেটা যখন শাহিনের কথা বলবো তখন আমি সেটা ডিটেলস তুলে ধরবো। তো সব কিছু মিলিয়ে খুকির মোরাল অফ দ্য স্টোরি ছিল এটা
যে শাহিনকে অবশ্যই হিসাব দিতে হবে শারমিনের, যে শারমিন কোথায় কত টাকা কামাই করেছে, কত টাকা তার কাছে আছে, কীভাবে খরচ করেছে, সেটা সে দিতে বাধ্য। আচ্ছা, খুকির কথা আমি মেনে নিচ্ছি। পাশাপাশি সে শাহিনের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যে শাহিনের কোনো বদ অভ্যাস নাই, শাহিন অনেক ভালো ছেলে, তার কোনো দোষ গুণ মানে তার কোনো দোষই নাই, সবই তার গুণ শাহিনের, একদম সার্টিফিকেট দিয়ে দিচ্ছে খুকি গ্যারান্টি সহকারে। তারপর সে পোল্টি মারছে যে তার শাশুড়িকে নিয়ে, শাশুড়ি অনেক ভালো মানুষ, শাশুড়িকে দেখভাল করতে হবে, কিন্তু যে শাশুড়িকে দুদিন আগে সে বদনাম করেছে। এই ছোট্ট ছোট কয়টা জিনিস খুকির ভিডিও থেকে জানা যায়, ঠিক আছে? এই ছোটো ছোটো কয়টা জিনিস আমরা আজকে খুকির ভিডিও থেকে জেনেছি। আচ্ছা, খুকির পার্ট ক্লোজ করলাম। এই কটা জিনিস মাথা রাখবো আমরা, যে খুকি কী কী বলেছে, শারমিন সম্পর্কে কী কী বলেছে, শারমিনকে বাধ্য করতে হবে টাকার হিসাব দেওয়ার জন্য, শাহিনের ক্যারেক্টার ভালো, শাহিনের ক্যারেক্টারে কোনো দোষগুণ নাই, তারপরে তাদের শাশুড়ি ভালো, মানে তিশাদের মা অনেক ভালো খুকির চোখে এখন। আচ্ছা, এই কটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে খুকির ভিডিও থেকে। এখন চলে আসি আমরা একটু শারমিনের ক্ষেত্রে। আচ্ছা, শারমিনের ক্ষেত্রে যদি আসি, আমরা একটা জিনিস দেখেছি, আমি পার্সোনালি বলবো আপনারা আমার চ্যানেলটা একদম ওপেন করা, যান পিছনে যান, ওল্ডেস্ট ভিডিওতে যান, খোঁজ করে আসুন। দেখবেন যখন শাহিনকে বিয়ের মানে শাহিন শারমিনকে বিয়ে করে এনেছে, তার 1 মাসের মাথায় আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে সব কিছু জানিয়ে দিয়েছিলাম যে এই শারমিন মেয়েটা কিন্তু শাহিনকে শুধু বিয়ে করতে এসেছে বললে ভুল হবে। এই শারমিন মেয়েটার পেছনে অনেক বড় উদ্দেশ্য আছে। সেটা কি কি বলেছিলাম, তার অনেক গরিব পরিবারের মেয়ে। শারমিন শাহিনকে বিয়ে করেছে তার অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য। শারমিন তার এই বিয়ের মেন উদ্দেশ্য ছিল তার সাংসারিক হাল ধরা। সেটা কীরকম সাংসারিক হাল ধরা? সেটা হচ্ছে হাল ধরাটা বলতে বোঝাচ্ছি, শারমিনদের যেহেতু তার বাবার বাড়ির অবস্থা খুবই খারাপ আর্থিক দিকে, শারমিন চায় সে ওই বাড়িতে শাহিনকে বিয়ে করবে নামে মাত্র, ঠিক আছে, নামে তো বিয়ে করে সেটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবে, খুলে 2 দিনের মধ্যে প্রমোশন পাবে, প্রমোশন পেয়ে সে যত টাকা কামাই করবে সে সব টাকা তার বাবার বাড়িতে ঢালবে, সে তার নিজের জন্য ঢালবে। এটা শারমিনের একটা অসৎ উদ্দেশ্য ছিল, এবং এটা আমি কিন্তু তাদের বিয়ের 1 মাসের মাথায় জানিয়ে দিয়েছিলাম। আমি আপনাদেরকে সবার আগে জানিয়ে দিয়েছিলাম দর্শক, আপনারা আমার চ্যানেলকে খোঁজ করে আসতে পারেন। তো সেটা কিন্তু এখন হারে হারে প্রত্যেকটা মানুষ ফল পাচ্ছে, জানতে পারছে। কিন্তু ভাই, আমি এই কথাটা তো তাদের বিয়ের 1 মাস পরে বলেছিলাম, এখন আপনারা কেন তো লাফালাফি করছেন কেন ভাই? আমি তো এটা বলেই দিয়েছিলাম, জানতামই যে এরকম হবে, কেন আপনারা জানতে পারলেন না যে শারমিন এমন করবে? তাহলে এখন কেন আপনাদের সবার এত চুল কেন উঠে গেল? দর্শক, শারমিন আর শাহিনের বিয়েটাও কিন্তু একটা হাস্যকর বিয়ে ছিল। যখন রেশমা তার কাছ থেকে চলে যায় শাহিনের কাছ থেকে, শাহিনের একটা জেদ উঠে গেছে, যেটা কি, যে রেশমাদেরই পরিবারের কোনো একটা মানুষকে বিয়ে করে দিতে হবে তাকে। এটা কিন্তু তিশা নিজে বলেছিল, শাহিনও বলেছিল। তো এরপরে তারা মেয়ে খুঁজতে শুরু করে। রেশমা যে বাড়িতে পরকীয়া করে ভেগে গেছে, ওই বাড়িতেই কোনো না কোনোভাবে শারমিন রিলেটিভ, আত্মীয়। তো শাহিন পরে বললো সে শারমিনকেই বিয়ে করবে। আচ্ছা, ভালো কথা, শারমিনকে বিয়ে করবে, জোরাজোরিকে তাড়াতাড়ি বিয়ে করবে, ফোনে ফোনে বিয়ে করিয়ে দিল তিশারা। বিয়ে করলো, বিয়ে করে শাহিনও দেশে আসলো। এসে তারপর আসার আগে থেকেই তিশাকে বলা হচ্ছিল যে শারমিনের জন্য একটা চ্যানেল খুলে দেওয়া হয়, এটা শাহিনের একটা অনুরোধ ছিল। তো সব কিছু মিলিয়ে দর্শক, এই শারমিনকে ইউটিউবে আনার পেছনে কিন্তু একজন মানুষ ইন্ধনদাতা ছিল, সেটা ছিল শাহিন নিজেই। শাহিন নিজেই তিশাদেরকে বারবার ইনফ্লুয়েন্স করতো যেন শারমিনকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়া হয়। আচ্ছা, ভালো কথা, শারমিনকে ইউটিউব চ্যানেল খুলে দেওয়া হয়েছে। এখন শাহিনের কিছু অভ্যাসের কথা বলি দর্শক। শাহিন যথেষ্ট পরিমাণ অলস একটা ছেলে। তাকে দেখলেই বুঝবেন যে সে কিন্তু একদম মানে খুবই কুড়ে একটা ছেলে, মানে কোনো কাজকর্মের মধ্যে নাই, কোনো কায়িক শ্রমের মধ্যে নেই, সারাদিন খেলে আনন্দ ফুর্তি করতে পছন্দ করে, গিলতে পছন্দ করে, খেতে পছন্দ করে, ভুঁড়ি বাড়াতে পছন্দ করে। কিন্তু মিজানকে দেখুন, মিজান কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় কাজ করে। তাদের 2 ভাইয়ের মধ্যে অনেক বড় তুলনা করতে পারবো আমরা। মিজান বউকে ভালোবাসে, বউয়ের দায়িত্ব পালন করে। হ্যাঁ, সে একটা জিনিস পারে না, বউ যত টাকা কামাই করে সে বউয়ের মধ্যে এত টাকা কামাই করতে পারে না, যেহেতু তার ইউটিউব চ্যানেল নেই। কিন্তু সে কিন্তু সাংসারিক এরকম দেখবেন, সংসারে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, টাকা পয়সা যতটুকু যা পারে আয় কামাই করে। আপনারা দেখবেন মিজানকে কোনো কিছুতে ঝামেলাতে জড়াতে দেখবেন না, মিজান সবসময় নীরব থাকে। তাকে আপনারা যতই আজে বাজে কথা বলেন না কেন, নোংরা কথা বলেন না কেন, মিজান একদম চুপ করে থাকে। এই জন্য কিন্তু তাদের পরিবারের সবাই মিজানকে একটা নাম দিয়েছে, তাদের ভোলা ভাই। আসলে নামটা তার ক্ষেত্রে আসলে একদম যে ভুল যায় তা না। আমি মনে করি সে মানুষটা এতগুলো বছর পরও যে ধৈর্য ধরে আছে, নীরবে আছে, এটা একটা আসলে প্রশংসা পাওয়ার মতো, মিজানের ক্ষেত্রে বলছি। আর শাহিনকে দেখবেন, শাহিনকে শুরু থেকে কিন্তু একটা অন্যরকম মানুষ দেখা যাচ্ছে। মানে এমন একটা মানুষ যে কোনো শ্রম দিবে না, যে কোনো কষ্ট করবে না, সে সংসারটা করতেছে এভাবে, সে ঘুমায় ঘুমায় বসে থাকবে, সে সারাদিন ফোন চাপবে, অলস সময় কাটাবে, বউ ইউটিউবে ভিডিও দিবে, মাস শেষে যে টাকাটা আসবে সেই টাকাটা শাহিন তার ব্যাংকে ঢুকাবে, এবং তার যখন যেভাবে মন চায় সে ওই টাকাটা খরচ করবে। মানে জিনিসটা হয়ে গেছে এরকম যে শারমিন সংসার চালাবে, মানে শারমিন সংসার সমস্ত টাকা আয় করবে, আর শাহিন তার মন মতো পছন্দ করে সে টাকাগুলোকে খরচ করবে। আসলে এটা কিন্তু একটা বৈষম্য।
যদি আপনারা একটা চিন্তা করেন যে এটা কিন্তু আসলে একটা বৈষম্য করা, যে ভাই বউ কামাই করবে আর জামাই বসে বসে খাবে, এটা কিন্তু আসলে দেখতে খুবই দৃষ্টিকটু লাগে। এখন আমি একটু ডিটেলস বলে দিই। শারমিন সে তো ভাই এখানে বিয়ে করেছে শাহিনকে ভালোবেসে না, বা শাহিনের সংসার করতেও না। শারমিন চিন্তা করেছে ভাই আমি এখানে একটা বিয়ে করেছি, আমি এখন থেকে ইউটিউব চ্যানেল খুলবো এবং খুলেও ফেলেছি, আমার টাকা আসছে ভালোই, আমি এটাকে আমার বাড়ি ঘর সব কিছু চালাবো, আমি আমার মতো করে ভালো থাকবো। এটা শারমিনের উদ্দেশ্য ছিল। শারমিনের উদ্দেশ্য কোনো দিন এটা ছিল না সে শাহিনকে টাকা পয়সা দিবে। কিন্তু তিশাদের পরিবার থেকে উদ্দেশ্য ছিল, এটা খুকি নিজেও বলেছে, যে শাহিন যেহেতু ভাদাইম্মা, কোনো কাজকর্ম করতে পারে না, শ্রম দিতে পারে না, তো শারমিন শাহিনকে চালাবে। ভাই এটাই তো অন্যায় আবদার, অন্যায় আবদার। কারণ শারমিন কামাই করবে ইউটিউবে, কেন কামাই করবে না? সে টাকা তার জামাইকেও দিবে, ওকে, কেন দিবে না? 100% দিবে। কিন্তু শাহিন একবারেই বসে বসে খাবে, এটা তো ভাই মানা যায় না। হ্যাঁ, ভালো একটা অ্যামাউন্ট নেই সামনের কাছ থেকে, নিয়ে একটা সেও ব্যবসাতে যাক, সে একটা কোনো জায়গায় ইনভেস্ট করুক, বিনিয়োগ করুক, টাকা কামাক, বাট সেও টাকা কামাক। একবারে বইটা বসে বসে খাবে, এটা কেমন ধরনের গ্রহণযোগ্যতা পাবে এটা তো আমি জানি না। এটা আসলে কোনো বউ যে মেনে নেবে এটা তো অবশ্যই মানার কথা না। তো শারমিন যেটা বলছে দর্শক, শারমিনের কাছ থেকে বা শারমিনের ধারাভাষ্য মোতাবেক যেগুলো জানা যায়, যে শাহিনকে সে ধাপে ধাপে অনেকবার টাকা দিয়েছে। শারমিন জানে যে তার জামাই কোনো কাজকর্ম করবে না, অলস, শারমিন জানে। তো খুকির আবার নতুন করে মনে করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুকি যে ভিডিওতে বারবার মনে করে দিচ্ছে আমার ভাসুরটা একটু ভাদাইম্মা, কাজকর্ম পারে না মিজানের মতো, এটা শারমিন ভালো মতো জানে। তো শারমিন কিছু কথা বলেছে। শারমিনের কথার একটা প্রথম কথা ছিল, সে জানিয়েছে যে তার যে স্বামী শাহিন, সে মিজানের মতো না। মিজান যেরকম কর্মঠ, সাংসারিক, সংসারে টাকা কামাক না কামাক, সংসারের জন্য কাজ করে, তারপর সংসারের পেছনে যতটুকু পারে তার সামর্থ্য মতো ইনকাম করার চেষ্টা করে, শাহিন তার কিছুই না। শাহিন নিজে না কোনো টাকা পয়সা কামায়, সে নিজে না কোনো সংসারে কোনো কাজকর্ম করে, এমনও না যে শারমিনকে কোনো কাজকর্মে হেল্পও করে। শাহিন কিছুই করে না, শাহিন সারাদিন একদম বসে থাকে। কিন্তু মাস শেষে আবার টাকার হিসাবও চায়, আবার এককালীন অনেক বড় অ্যামাউন্টের টাকা সে শারমিনের কাছ থেকে নিয়েও চলে যায়। এটা শারমিন মানে কোনোভাবে মেনে নিতে পারে না। কারণ প্রথমত তো শাহিন কোনো কাজকর্ম করে না, আবার তার কাছ থেকে যখন এতগুলো টাকা মাস শেষে নিয়ে যাবে, এটা শারমিনের আসলে সহ্য হয় না। শারমিনের দুঃখ লাগে যে আমার টাকাগুলো কেন এভাবে করে নিয়ে যাবে, আর অনৈতিক কাজে খরচ করবে। অনৈতিক কেন বললাম? শারমিনের কথাগুলোর মধ্যে কিছু সন্দেহ আছে দর্শক, আমি আপনাকে খুলে খুলে বলি। শারমিনের যে একটা লাইন থেকে অনেক কিছু ডাউট করা যায়। সে বলছে তার যে জামাই শাহিন, সে নাকি মিজানের মতো না। মিজানের মতো না বলতে কি বোঝাচ্ছে? মিজান যেমনটা সাংসারিক, ভালো, কর্মঠ, সে খুকির সমস্ত টাকা এসে খুকির হাতে দিয়ে দেয়, খুকি তার মতো করে সংসার চালায়, মানে যেটাকে বলা যায় ভেড়া বা ছাগল আর কি, ঠিক আছে? যেটা বাপ্পি, বা যেটা হচ্ছে গিয়ে 8-10 ছিল, যেটা যদি এখন বাপ্পি এখন বদলে গেছে, ওর কথাটা আসে না, বা বাবু একদম উৎকৃষ্ট উদাহরণ, বা আরিফ। তো শারমিনের কথা মতো বোঝা যায় শাহিন ওরকম না। শাহিন হচ্ছে এরকম কি, যে শাহিনকে মাস শেষে না টাকা দিতে হবে, শাহিন তার মতো করে খরচ করবে, বাট কোনো কিছু সে বলতে পারবে না। তাদের যেটা ফিউচার আছে, তাদের যে সন্তান আছে, ভবিষ্যৎ আছে, এগুলোর কোনো কোয়েশ্চেন শাহিনকে করতে পারবে না। শাহিনের যা ইচ্ছা সে করবে। তো এগুলো দিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে, শারমিনের সাথে এটা বলেছে আমার তো একটা বাচ্চা আছে ভাই, আমার ভবিষ্যৎ আছে, আমার বাচ্চার ভবিষ্যৎ কি যদি এভাবে সব টাকা শেষ হয়ে যায় আমি জমাবো কীভাবে? আমার তার কোটি কোটি টাকা না, দেখা যায় আমার সন্তানের জন্য ভালো ভবিষ্যতের জন্য আমাকে টাকাগুলোকে সেভ করে রাখতে হবে। তো শাহিন যেভাবে উঠে পড়ে টাকাগুলোকে প্রতি মাসে আসে শেষ করে ফেলবে, এভাবে তো তাদের ভবিষ্যৎ থাকে না, ভবিষ্যৎ কোনো প্ল্যান থাকে না, ফিউচার প্ল্যান থাকে না। তো যার কারণে শারমিন এখন অতিষ্ঠ হয়ে সে বলেছে কোনো টাকা পয়সা দিবে না। বাট সে এটাও বলেছে যে শাহিনকে কিন্তু ধাপে ধাপে অনেকবার বেশি বেশি টাকা দেওয়া হয়েছে, প্রতিবারই টাকা হয়েছে, দেওয়া হয়নি তা না। এমনকি শাহিনকে একটা দোকানও খুলে দেওয়া হয়েছে, হ্যাঁ, যেহেতু বারবার প্রতি মাসে টাকা লাগে, তা শেষ হয়ে যায়, তো একটা দোকান খুলে দিয়েছে শারমিন, যে ওই দোকানে বসুক, ব্যবসা করুক, লাভ করুক, লাভের টাকা দিয়ে তো শাহিন তার মতো করে চলতেই পারবে। যাতে পুরুষ মানুষ ঘরে বসে থাকে তো মানায় না, একটা ব্যবসা করুক, ব্যবসাতে নামিয়ে দিয়েছে। সেটাও শাহিন করবে না, শাহিনের সেটাও না, শাহিনের ইউটিউবের টাকাটাই লাগবে, বসে বসে খাবে, ঠিক আছে? বাট এটা কেউ দেখছে না যে এটা তো আসলে কোনো পুরুষ মানুষের সাথে মানায় না, যে একবারে বসে বসে খাবে, এটা কোনো পুরুষ মানুষের সাথেই মানায় না। দেখুন, যাদেরকে আপনারা ভাদাইম্মা বলছেন, বা যারা বইয়ের টাকা খায়, যেমন এই যে বাবুকে বলেন, বা আরিফকে বলেন, বা বাপ্পিকে বলেন, তারা কিন্তু বইটাই খেয়েছে এতদিন, কিন্তু দিন শেষে দেখুন তারা কিন্তু ন্যূনতম তাদের একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটাতে তারা নিজেরাও ভিডিও দিয়েছে। শাহিনেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু শাহিন ইউটিউবেও ভিডিও দিবেন। আচ্ছা ভাই, ওনার যদি এতই টাকার প্রয়োজন হয়, বা তার এতই টাকা লাগে, শাহিনেরও তো একটা ইউটিউব চ্যানেল আছে ব্লগার শাহিন নামে, সে ওটাতে ভিডিও দিক না। শাহিন ভিডিও দিবে না, শাহিন কী করবে, সে খালি বসে বসে বইটাই খাবে, সে বইয়ের দিকে তাকে থাকে, বউ তাকে খাওয়াবে, পালবে, পুষবেই। এই জন্য সে বিয়ে করেছে শারমিনকে। এটা তো আসলে কোনো বউ মেনে নেবে বলে আমার মনে হয় না। তো শারমিন যেটা বলেছে, সে এতদিন টাকা পয়সা দিয়েছে, কিন্তু এখন যেহেতু শাহিন অতিরিক্ত করছে, সে আর কোনো হিসাব দিবে না। কারণ হিসাব দিলে সে যে ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখবে, সেটা সে পারছে না, কারণ শাহিন নাকি সব টাকা এভাবে উড়িয়ে ভেঙে ফেলছে। তো এই কথা দিয়ে বোঝা যায় একটা পুরুষ মানুষ কখন এরকম হয়ে যায়,
কোনো কাজকর্ম করবে না, অলস থাকবে, খালি বউয়ের টাকার প্রতি মুখাপেক্ষী থাকবে, বউ যা দিবে তাই দিয়ে খাবে এবং বউকে মারধর করবে, বউকে নির্যাতন করবে টাকার জন্য। এই সমস্ত পুরুষ মানুষ কারা হয় জানেন? যাদের বাহিরের জগতের প্রতি, ডার্ক ওয়ার্ল্ডের প্রতি একটা আসক্তি থাকে, যাদের নেশাপানের বাজ অভ্যাস থাকে, যাদের বাহিরে পরনারীর প্রতি আসক্তি থাকে, তারা এরকম নিজের বউকে অত্যাচার করে বউ পিটিয়ে টাকা পয়সা নিয়ে যায় বা বউকে জুলুম করে টাকা পয়সা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আসে। তারা এই কাজগুলো করে। আর আমরা যদি শাহিনের একটা ক্যারেক্টার সার্টিফিকেট দ্বারা করে, আমি নিজে কিন্তু আমার চ্যানেলে পাস্টে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখে আসতে পারেন। শাহিনের সম্পর্কে আমি ক্যারেক্টার সার্টিফিকেট খালি একটা দিয়েছি, শাহিন অনেক বড় একটা লুচ্চা লোক, লুচ্চা বেটা। কিন্তু কেন? আপনাদের মনে আছে যে রাত্রি না কে কে আছে ওদের সময়তে যখন বিয়ে বাড়িটারিতে গিয়েছিল শাহিন, আমি অনেকবার দেখছি শাহিনের কিন্তু অনেক নোংরা উদ্দেশ্য ছিল। শাহিন মেয়েদের স্পর্শগত জায়গাতে হাতাহাতি করতো, চাপ প্রয়োগ করতো এবং সুযোগ মতো তাদেরকে চেপে দিত। এরকম অনেক ধরনের নোংরা আমি ভিডিও কিন্তু আপনাদেরকে শেয়ার করেছিলাম শাহিনের নোংরা কর্মকাণ্ড নিয়ে। এমনকি এটাও আপনারা দেখেছেন যে মরিয়মকে নিয়ে যখন শাহিন বিদেশ থেকে এসেছিল, প্রথম জড়িয়ে ধরেছে বা তাকে হাতে ধরেছে, মরিয়মের স্পর্শগত জায়গাতে কিন্তু শাহিন হাত দিয়েছিল। তো এরকম অনেকগুলো প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় বছর 2-1 আগে, যখন শাহিন নতুন বাংলাদেশে এসেছিল। পরে রাত্রিদেরকে নিয়ে যে ধরনের নোংরা কর্মকাণ্ড ঘটেছে, যে হোলি খেলার নাম করে শাহিন যে মেয়েদের স্পর্শগত জায়গাতে হাতাহাতি করছিল, চাপ প্রয়োগ করছিল, এগুলো কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। তো সেই সময় আমি একটা কথা বলেছিলাম যে শাহিনের মেয়েদের প্রতি একটা অনৈতিক একটা আসক্তি আছে, আকর্ষণ আছে, সে মেয়েদেরকে ছাড়া থাকতে পারে না, তার একটা মেয়ে দিয়ে হবে না আসলে। তো এই ধরনের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছিলাম। তো সেদিকে আবার যদি আমরা শারমিনের কথা দেখি, যে শারমিন বলছে তার জামাই নাকি টাকা পয়সা শেষ করে ফেলে, এগুলোকে যদি মিলাই 2-4 মিলে যায় যে শাহিন হয়তো বাইরে কোনো অনৈতিক কাজে তার টাকা পয়সাগুলো শেষ করে ফেলে, নাহলে এত টাকা একটা পুরুষের লাগে কীভাবে? তার সে থাকে পদ্মাচরের মধ্যে একটা দুর্গম জায়গায়, সেখানে তো তার এত টাকা খরচ হওয়ার কথা না। যেখানে খুকি তার 3 বাচ্চা নিয়ে মিজানের সাথে সুন্দর মতো সংসার করছে, সেখানে শারমিনের টাকা দিয়ে, তাদের একটা সন্তান দিয়ে শাহিন ঠিকমতো থাকতে পারছে না। কিসের এত তাদের টাকা? আমি তো বুঝতে পারলাম না কেন চলছে না তাদের এত। তার মানে অবশ্যই শাহিনের কোনো ব্যাড হ্যাবিট আছে, বাইরে কোনো বদ অভ্যাস আছে বা নোংরা অভ্যাস আছে, যেটা শারমিন নিজে মুখ ফুটে বলতে পারছে না। এই জন্য শারমিনের কথা একটাই, যদি শাহিন চাকরি বাকরি করতো, ব্যবসা করতো বা টাকা পয়সা ভালো কাজ করতো, কেন করবে না? তাহলে অবশ্যই শারমিন তাকে তার টাকার হিসাবটা দিবে, দিয়ে সব কিছু করবে, করে ওটা একসাথে সংসার করবে। তো সব কিছু মিলিয়ে এখন দেখা যাচ্ছে যেটা শারমিন অতিষ্ঠ হয়ে এই ধরনের একটা ডিসিশন নিয়ে যে সে কোনো হিসাবই দিবে না, সে তার মতো কেন আলাদা থাকবে, সংসার করবে না, ডিভোর্স দিয়ে দেবে, এরকম একটা হার্ড ডিসিশন সে নিয়েছে তার জায়গাতে। কারণ এইভাবে একটা ছেলের সাথে কতদিন সে আর থাকবে? আর শাহিনের কথা কি বলবো, একটা পুরুষ মানুষ হয়েছে দর্শক, পুরুষ মানুষ মানেই কিন্তু ঘরে বসে থাকা না, পুরুষ মানুষ মানেই সে ঘাম ঝরাবে। কিন্তু শাহিন ঘাম ঝরাবে না, খুকি সেটা বলেছে। শাহিন কাজ করতে পারে না ভাই, এত ননির পুতুল হলে কিন্তু হবে না। আপনি একটা গ্রামের ছেলে, আপনি গ্রামের ছেলেদের অর্থ বোঝেন, তারা শ্রম দেয়। আপনার শরীরটা দেখে তো তবলা লাগে। তবলা বলতে আপনারা বুঝবেন না, চিকন তবলাটা, তবলা কিন্তু 2 রকম হয়, একটা চিকন তবলা, একটা মোটার তবলা। তো আপনারা দেখলে তো মোটা তবলা লাগে, একটা তবলার মতো শরীর বানিয়েছেন, কিন্তু কী লাভ? এভাবে তো আসলে পুরুষ মানুষের সংখ্যা হয় না। আপনাকে যে পুরুষ বলবে, আপনি তো কাপুরুষ। ঠিক আছে, আমি শাহিনকে বলছি এই কথাগুলো। তো মিজানের সাথে তুলনা চলে আসে যে মিজান এরকম, বাট শাহিন এরকম না, শারমিন সেই সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তো সব কিছু মিলে দর্শক, আমার আজকের ভিডিও যদি ফলাফল আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে বলি, কয়েকটা ফলাফল আছে। প্রথমত, খুকি পোল্ট্রি মারছে, খুকি ঘি ঢালতে বসে গেছে, খুকির খুব মজা লাগছে শারমিনের সংসার ভাঙচার, এবং খুকি এই দিনগুলোর অনেক কাঙ্ক্ষিতভাবে অপেক্ষা করে। যখন শারমিন আর শাহিনের মধ্যে ঝামেলা লাগে, খুকি তাড়াতাড়ি ঘি ঢালতে বসে যায়। এবং সবসময় খুকি সবসময়তে লেগেছিল শাহিন আর শারমিনের সংসারটাকে ভাঙা যায় কীভাবে, এই জন্য যখনই সুযোগটা পায় খুকি ছাড়ে না। মানে এখানে একটা তৃতীয় পক্ষ আছে, যে হচ্ছে কি খুকি, যে ভালো মতো মনে প্রাণে যাচ্ছে শাহিন আর শারমিনের সংসারটা ভেঙে যাক, এই জন্য আগুনে ঘি ঢালতে বসে গেছে। তো খুকির রোলটা এখানে কি? খুকির রোল হচ্ছে ঘি ঢালা, শাহিন আর শারমিনের সংসার ভাঙা। এটার জন্য সে একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘ সময় ধরে, এবং সেটা সে গতকালকে আজকেও করেছে। এটা গেলো খুকির কথা। প্রথম একটা ফলাফল বলে দিলাম, যেগুলো এখন বর্তমানে একটা কন্ট্রোভার্সি চলছে। দ্বিতীয় যে ঘটনা দর্শক, শারমিনের ক্ষেত্রে শারমিনের দোষও আছে, কিছু জায়গায় সে ঠিকও করেছে। ঠিক মানে কি? সে তার ফিউচার প্ল্যানের কথা চিন্তা করছে, ভবিষ্যতের কথা চিন্তা করছে, যে আমার একটা সন্তান আছে, আমার ভবিষ্যৎ আছে, সব টাকা এখন শেষ করে ফেললে তো হলো না। ভবিষ্যতে আমার ইউটিউব নাও থাকতে পারে, আমার টাকা নাও থাকতে পারে, আমাকে তখন ওই টাকাগুলো দিয়ে কিছু একটা করে খেতে হবে আমার সন্তানের জন্য হলেও। তো সে কিছু টাকা জমানোর চেষ্টা করছে। সে জমানো টাকা যদি তার জামাই নিয়ে টেনে খেয়ে ফেলে, তার তো আতে ঘা লাগবে, তার তো সহ্য হবে না। এই জন্য সে টাকাগুলোকে জমিয়ে রাখার চেষ্টা করছে। তার স্বামীকে যেহেতু সে প্রথম হিসাব দিয়েছে, বলেছে, স্বামীকে টাকাও দিয়েছে, কিন্তু যখন সে দেখছে না তার স্বামীর পেট ভরছে না, তার স্বামী সবই নিতে চায়, তার সেভিংসও নিয়ে যাচ্ছে এখন, তাহলে সে ভবিষ্যতে চলবে কীভাবে? এখন সেই জন্য শক্তপোক্ত হয়ে সে বলেছে, আমি আর কোনো টাকা হিসাব দিতে বাধ্য না, আমি দিব না। কারণ কি? যদি হিসাব দেয় তাহলে তো শাহিন তাকে মারধর করে টাকা নিয়ে যাবে। কোথায় টাকা আছে যদি বলে, যদি আজকে শারমিন বলে আমার অমুক ব্যাংকে 10,000 টাকা আছে, শাহিন তো তাকে মারধর করে টাকা নিয়ে যাবে। সে কী করবে তখন? টাকা কীভাবে ধরে রাখবে? এর জন্য শারমিন এটা বলছে না, তার নিজের ভবিষ্যতের জন্য।
সে এটা তাদের ধারাভাষ্য মোতাবেক যে সে বলবে না কেন, কারণ তাহলে শাহিন সেটাকে নিয়ে যাবে। এই জন্য সে তাদেরই ভালোর জন্য, তাদের সিকিউরিটি চিন্তা করে সে বলেছে আমি আর বলবো না। কিন্তু এটা আবার শাহিনের ভালো লাগেনি, কারণ কি শাহিন টাকার হিসাব চায়। এটা হচ্ছে শারমিনের যদি এই দিকটা চিন্তা করেন মানবিক দিক থেকে, যে একটা মেয়ে হিসেবে সে তার যদি ভবিষ্যতের কথা চিন্তা করে এই ডিসিশনটা নেয়, এটা ভুল না, একদিক থেকে ঠিক। আর উপর দিয়ে যেটা বোঝাচ্ছে যে শাহিনের চরিত্র খারাপ, সে হয়তো বাইরের নেশাপানি আছে, নারীদের প্রতি আসক্তি আছে, সেক্ষেত্রে শারমিনের সবটাকে খরচ করে ফেলতে পারে। এর জন্য কিন্তু শারমিন চাবে তার জামাইকে সঠিক রাস্তা আনার জন্য, টাকাগুলোকে ধরে রাখার জন্য, কারণ সে জানে তার জামাই খারাপ রাস্তায় টাকাগুলোকে ব্যয় করছে। আর হ্যাঁ, বুঝতাম যদি শারমিন কোনো খরচ না করতো তার জামাইয়ের প্রতি, সে কিন্তু শাহিনকে একটা দোকানও করে দিয়েছে, দোকানের জন্য টাকাও দিয়েছে, ইনভেস্টও করেছে, আবার মাসে মাসে টাকা দিচ্ছে। তো এরপরেও যদি শাহিন চায় যে না আমাকে সব টাকা খাওয়াতে হবে, আমি বসে থাকবো, এটা আসলে ভাই কোনো বউ মেনে নেবে কি না আমার সন্দেহ। ঠিক আছে, তো এদিক থেকে শারমিন যদি ফিউচার প্ল্যানের কথা চিন্তা করে এই কাজটা করে থাকে, ইটস ওকে, সমস্যা নেই। কিন্তু আবার আরেক দিক থেকে যদি আমরা চিন্তা করেন যে না, এখানে কোনো ফিউচার প্ল্যানে কিছু না, এটাকে একটা জাস্ট ভিত্তি করা হচ্ছে, একটা ভিত্তি ফিউচার প্ল্যান, এটা আসলে অন্য কিছুই না। শারমিনের মনের মধ্যে যদি আগে থেকে বিষ থাকে যে না আমি শাহিনের সাথে সংসার করব না, আমি আমার বাপ মাকে সব টাকা দিব, কিন্তু এখন শুধুমাত্র একটা ফিউচার প্ল্যানের তোকমা লাগিয়ে একটা ফিউচার প্ল্যান বলে সবারকে চোখে ধুলা দিয়ে সে আসলে শাহিনের কাছ থেকে ডিভোর্স নিতে যাচ্ছে চালাকি করে, তাহলে এটা অনেক খারাপ। এখন সেটা সে জানে সে আসলে কোন সেই জিনিসটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সে কি আসলে শাহিনকে ডিভোর্স দিয়ে সে তার মতো করে ভালো থাকতে চায় টাকা পয়সা নিয়ে এজন্য, নাকি সে আসলে সংসারটাকে বাঁচিয়ে রাখতে চায়, তার স্বামী যেন খারাপ পথে না যায় এই জন্য সে স্বামীকে টাকার হিসেব দিতে চায় না, এই জন্য সে আসলে কেন করছে এই উদ্দেশ্যটা একমাত্র সে ভালো জানে দর্শক। এটা যতক্ষণ না শারমিন নিজে বলবে সেটা কিন্তু আপনি আমি কেউ জানবো না। আর সবশেষ যে ফলাফলটা, সেটাই হচ্ছে মেইন ফলাফল আমার ধারাবর্ষ মতে, যদি এটা আসলে সব কিছু একটা সন্দেহজনক, কারণ তিশাদের পরিবারের দর্শক যা কিছুই হয় সবই কিন্তু নাটক। সো এর জন্য আমার কেন যেন মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, যেরকম একটা সিরিয়াস ইস্যু তৈরি হয়েছে, খুকির কথা, শারমিনের কথা, শাহিনের কথা, সব কিছু মিলে বোঝা যাচ্ছে যে তাদের সংসারে একটা অশান্তি শুরু হয়েছে, কিন্তু সব কিছু মিলে তারা যেভাবে নাটক করে, যেমন খুকিকে দেখুন না, 2 দিন আগে শাশুড়িকে খারাপ করে আজকে শাশুড়ি গুণগান গাচ্ছে, পোল্ট্রি মারছে, তো শেষমেশ কিন্তু এটা হতেও অবাস্তব কিছু মনে হবে না যে সব কিছু যেন নাটক লাগে। এমন হতে পারে তারা তাদের সাময়িক ভিউ বাড়ানোর জন্য, তাদের রিচ বাড়ানোর জন্য, তাদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য তারা এরকম একটা সংসার ভাঙার নাটক খেলছে, আর কিছুই না। এতে করে শারমিন, শাহিন, খুকি তাদের একটা ভালো ভিউ হবে, এটাও কিন্তু হতে পারে, অসম্ভব কিছুই না। সো এই জন্য বলছি দর্শক, তাদের কোনো কিছুতে আমাদের মাথা ব্যথা নেওয়ার কিছু নেই, তারা কী করলো না করলো এত দেখারও আমাদের কিছু নেই, তারা যা করে কোনো কিছুই আমাদের বিশ্বাস করা উচিত না যতক্ষণ না সেটা ঘটে যায়। ঠিক আছে, সো তাদের কথা বিশ্বাস না করে আমাদের উচিত কি ঘটছে সেই দিকে তাকিয়ে দেখা। আর যদি শাহিন আর শারমিনের সংসার ভাঙে দর্শক, আপনারা এতটুকু নিশ্চিত হবেন শাহিনের হয়তো কোনো বাজে জায়গায় অভ্যাস থাকতে পারে। এটা কারো চরিত্র সম্পর্কে এভাবে শিওর বলা ঠিক না, এই জন্য আমি বলছি থাকলেও থাকতে পারে। আর না হলে ধরে নেবেন শারমিন আগে থেকেই ভেবে রেখেছিল সে শাহিনের সাথে সংসার করবে না, কারণ শারমিনের টার্গেটই ছিল টাকা পয়সা নিয়ে সেখান থেকে ভাগবে। এখন তারা ভালো জানে তাদের মনের উদ্দেশ্য কী, কারণ আমরা তো কেউ তাদের মনের মধ্যে ঢুকে তাদের ইনফরমেশন নিয়ে আসতে পারি না। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আপনারা কে কী ভাবছেন, আপনারা আপনাদের মতামত দিতে পারেন। সো এই ছিল, এটা আমার অ্যানালাইসিস, এটা আমার যে একটা থাকে যে সব কিছু অ্যানালাইসিস করে আমার যে ইনফরমেশন সেটা আপনাদের কাছে তুলে ধরাটা। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আপনি যেহেতু বাড়াচ্ছেন, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।